রাজনৈতিক দল হিসেবে জামাত কেন এত শক্তিশালী? কেনই বা জামাতের নেতা বা কর্মীকে কোনোভাবেই কেনা যায় না? এই কারণেই গণতান্ত্রিক পৃথিবীতে জামাতের রাজনৈতিক যে আদর্শ, সেই আদর্শ অদ্বিতীয়, নির্বিকল্প। জামাতের কর্মীরা মনে করে ব্যক্তির ঊর্ধ্বে আদর্শ, এবং আত্মত্যাগী এই আদর্শের মূল মন্ত্র। তারা রাজনীতি করে সমাজ বদলের জন্য, দেশ বদলের জন্য, এবং রাজনীতি ইমানের অঙ্গ। সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যই তাদের এই রাজনীতির পথ চলা। তাই যদি দলের স্বার্থে ত্যাগ করতে হয়, বলিদান দিতে হয়, জামাতের কর্মীরা পিছুপা হয় না। তার উদাহরণ সাইফুল ইসলাম তিনি কুমিল্লা 4-এর জামাত মনোনীত প্রার্থী ছিলেন প্রায় 1 বছর ধরে। হঠাৎ করে এনসিপির সঙ্গে জোট হওয়ার কারণে তাকে প্রার্থীপদ ছাড়তে হলো। চোখে জল, মুখে হাসি। এই অবস্থায় তিনি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে ছেড়ে দিলেন তার পথ, এবং একসঙ্গে হাসি মুখে মনোনয়ন জমা দিলেন হাসনাত আব্দুল্লাহর হয়ে। এই কারণেই এবার নির্বাচনে জামাতকে পরাস্ত করা মনে হয় অত্যন্ত দুরূহ হবে বিএনপির জন্য।